কয়েক সপ্তাহ আগে আমি একটা কুকিং ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে কিনা আমি রান্না করেছিলাম বিফ কালো ভুনা। তো সেখানে আমি রেসিপিটা দেইনি, জাস্ট শেয়ার করেছিলাম আমি কি কি রান্না করছি। তো আমার কাছে বেশ কয়েকটা রিকোয়েস্ট এসেছিল আপুদের কাছ থেকে যে আমি কালো ভুনাটা কিভাবে রান্না করেছি সেটা দেখানোর জন্য। তো আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করব। একটু একটু ভুল হলে কিন্তু কেউ কিছু মনে করবে না। আমার রেসিপিটা হচ্ছে অথেন্টিক রেসিপি আর রেডিমিক্স মশলার যে রেসিপি, দুইটার মাঝামাঝি একটা সিচুয়েশন। প্রথমেই আমি 1 কেজি বিফ নিয়েছি, এর মধ্যে 2 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি প্রায় 5 টেবিল চামচের মতো কালো ভুনার মশলা দিয়েছি। তারপরে আমি দিয়েছি আদা রসুন বাটা, 1 কাপের মতো টমেটো সস আর 5 টেবিল চামচের মতো সয়া সস। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ আর পানি 1 কাপ। এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। চাইলে কিন্তু তোমরা ইউটিউব থেকে অথেন্টিক রেসিপিটাও পাবে, যেরকম আমি শুরুতে বেশ কয়েকবার করেছিলাম। কিন্তু এরপরে আমার কাছে এরকমের মিক্সড একটা রেসিপি ভাল লেগেছে, মানে সুবিধাজনক মনে হয়েছে। আর এক চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি, আর রান্না করতে করতে চা খাওয়া আমার অনেক পুরানো একটা অভ্যাস। পানি শুকিয়ে ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত হাই হিটে রান্না করতে হবে। এরপরে আমি জালটা কমিয়ে দিব আর রেডিমিক্স মশলার প্যাকেটে থাকা ছোট্ট মশলার প্যাকেটটা মিক্স করে দিব, যেটা কিনা বেসিকলি মৌরি আর রাঁধুনির গুঁড়া। রেডিমিক্স মশলার প্যাকেটের ভিতরে যেসব স্পাইসেস দিয়ে মশলাটা তৈরি করা হয়েছে, এটা চাইলে তুমি বাসাতেও করে নিতে পারবে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের এইসব টুকটাক ঝামেলা কমানোর জন্যই কিন্তু রেডিমিক্স মশলাগুলো আসলে বের করা হয়েছে। চাইলে অবশ্যই রেডিমিক্স মশলা ব্যবহার করতে পারো এবং চাইলে নিজেও মশলাগুলো বাসায় প্রিপেয়ার করে নিতে পারো। দুইটা সেম আউটপুটই দিবে তোমাকে। রান্নার শেষের দিকে একদম আস্তে আস্তে কিউব করে কাটা পেঁয়াজগুলা দিয়ে দিব মাংসের ভিতরে। আর তারপরে আমি আরও 10 মিনিটটাকে নাড়াচাড়া করব। তারপর আমি এখানে রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ সরিষার তেলে ভেজে উপরে একটা তাড়কা দিয়ে দিব। আর এটাই হচ্ছে গরু মাংসের কালো ভুনা রান্না করার ফিনিশিং টাচ। অথেন্টিক রেসিপিতে এই স্টেপটা ফলো করা হয়, কিন্তু রেডিমিক্স মশলা কিন্তু তোমাকে এইসব কিছু ডিটেইলে বলে দিবে না। প্লাস ওইখানে যে রন্ধন প্রণালীটা ছিল ওখানে এটা লেখাও ছিল না। বাট আমি যেহেতু দুইটা প্রসেসই জানি, তো আমি শুরুতেই যেটা বললাম যে আমি দুইটা মিক্স করে এই রেসিপিটা আমার মতো করে আমি রেডি করি। তো যাই হোক, আমার রান্নাবান্না রেডি। তোমরা আমার রান্নার চেহারা দেখে বলতে পারবে যে খাবারটা কেমন হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তোমরাও চাইলে বাসায় ট্রাই করতে পারো। কিন্তু এতটুকু অ্যাসিউরিটি আমি দিচ্ছি, আমি যে স্টেপগুলো ফলো করে রান্নাটা করেছি, তোমরা যদি এভাবে রান্না করো তোমাদের কষ্ট অনেকটা কম হবে, কিন্তু খাওয়ার সময় তোমরা অথেন্টিক যে কালো ভুনার একটা টেস্ট সেটা ঠিকই পাবে। সবাই ভালো থেকো আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা।